পিতার মৃত্যুর পর সৎ মায়ের সাথে কিরূপ ব্যবহার করতে হবে, তার সাথে যোগাযোগ রক্ষা না করলে সন্তানের কি গুনাহ হবে, অথবা ইসলামে তার সাথে কতটুকু সম্পর্ক রাখতে হবে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, ইন্নামিন আবাররিল বিররি সালাতুর রাজুলি আহলা আবিহি আহলা উদ্দে আবিহি, যার অর্থ হলো কোন ব্যক্তি তার বাবার সাথে সদাচরণ করা, বাবার প্রতি আন্তরিকতা দেখানো এবং সুসন্তানের মতো আচরণ করা, বিররুল ওয়ালিদাইনের অংশ হিসেবে বাবা যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের সাথে সদাচরণ করতে হবে। এই হাদিসের আলোকে এবং আরো বিভিন্ন হাদিসের আলোকে সৎ মায়ের সঙ্গে সদাচরণ করতে হবে, সাধ্য অনুযায়ী তাদের সেবা করার চেষ্টা করতে হবে, পয়সা করে দিয়ে খেদমত করার চেষ্টা করতে হবে, এই জন্য যে তিনি বাবার সঙ্গী, বাবার স্ত্রী এবং বাবার আপনজন, তার সাথে ভালো ব্যবহার করলে বাবা খুশি হবেন। এমনকি বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তারপরও তার সাথে সদাচরণ করা, তার প্রতি এহসান করা, এই হাদিসের আলোকে একজন সন্তানের উপরে কর্তব্য যে তিনি তার সৎমায়ের প্রতিও সদাচরণ করবেন। কেন? ওই বাবার প্রতি তার যে বীর এবং বাবার প্রতি যে তার কর্তব্য আছে সন্তান হিসাবে, সেটার অংশ হিসাবে, যে শুধু তিনি নন, বাবার বন্ধু বান্ধব। আমরা অনেকে জানতে চাই, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, মা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সেবা কিভাবে করব? বাবা মা দুনিয়া থেকে চলে গেলে তাদের প্রতি আমাদের প্রধান করণীয় তো দোয়া করা। আরেকটা গুরুত্বপূর্ণ করণীয় হলো, দুনিয়াতে তাদের যে বন্ধু বান্ধব ছিলেন, যাদের সাথে উঠা বসা করতেন, যাদেরকে তারা ভালোবাসতেন, সেই মানুষগুলোকে আপনি ভালোবাসতে হবে, তাদেরকে স্নেহ করতে হবে। এটা বিররুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি সদাচরণ অংশ হিসাবে আপনার জন্য হবে। এই জন্য সৎ মায়ের প্রতি সেই দৃষ্টিকোণ থেকে আপনি সদাচরণ করবেন। কিন্তু তাই বলে তিনি আপনার যেটাকে বলে রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপন মা, যে সেই রকম মর্যাদা পাওয়ার হকদার তিনি নন। মায়ের সাথে যেটা করতে হবে পৃথিবীতে এটা কারোর সাথে না, যেটা আপনার জন্মদাতা মা, গর্ভধারণকারী মায়ের জন্য প্রযোজ্য হবে। তবে সৎ মায়ের প্রতিও সদাচরণ করতে হয়। আমার দেশে সৎ মা নাম দিছে সৎ মা, এর মানে হলো বেশিরভাগ ক্ষেত্রে যদি জুলুম অন্য কোনো মহিলার প্রতি নাও করে, সৎ মার প্রতি করতে হয়। ঠিক না ভাই? ঠিক। আর সৎ মা যে, সেও অন্য কারোর প্রতি অন্যায় অবিচার করুক আর না করুক, সৎ ছেলে মেয়ের প্রতি অবিচার করেই ছাড়ে। এই দুই দিক থেকেই অন্যায় অবিচার হয়, এগুলো জুলুম এবং নাজায়েজ কাজ। বরং এখানে যথাসম্ভব সদাচরণ করার চেষ্টা করতে হবে, যদিও মায়ের যে মর্যাদা হুবহু বা মায়ের প্রতি যে হুবহু কর্তব্য, সেটি সৎ মায়ের জন্য প্রযোজ্য হবে না। আহলে সুন্নাত জামাত বলতে কি বুঝায়? আমার মধ্যে কোন গুণ থাকলে নিজেকে আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত মনে করতে পারবো? ভাইরা আমার, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলতে বুঝায় হলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং জামাআতে সাহাবাকে ভালোবাসে, অনুসরণ করে, তাদের সাথে শত্রুতা বিদ্বেষ লালন করে না, তাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, এর ভিতরে একটা গ্রুপ থাকবে যারা জান্নাতি, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, আর বাকিরা গোমরাহ এবং পথভ্রষ্ট। এই একটি গ্রুপ বা একটি দল যারা হকের উপরে প্রতিষ্ঠিত, তারা কারা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আদর্শের উপরে ছিল সেটাকে যারা অনুসরণ করবে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ মানে সুন্নাতের অনুসরণ করা, আর সাহাবীদের অনুসরণ করা অর্থাৎ সাহাবীদের ভালোবাসা, তাদেরকে আপন মনে করা, তাদের সাথে বিদ্বেষ, তাদের প্রতি বিদ্বেষ লালন না করা। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল মার্কা। অতএব এই দুটি বেসিক মার্কা যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ আপনি আহলুস সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত। আমাদের মধ্যে কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেলে কাজা আদায় করার পর অনেকে বলে কাফারা হিসেবে রোজা রাখতে হবে। এক্ষেত্রে রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত বললে উপকৃত হতাম। মোহাম্মদ ইসমাইল মুনিরি, ছাত্র চুনতি মাদ্রাসা। ভাই, মাদ্রাসার ছাত্র প্রশ্ন করেছেন, নামাজ কাজা হয়ে গেছে, আপনি সেই কাজা সালাত আদায় করছেন, বাস আপনার কাজা যদি অবহেলার কারণে, ত্রুটির কারণে হয়, তাহলে আল্লাহর কাছে মাফ চাবেন, লজ্জিত হবেন, ইস্তিগফার করবেন। ভবিষ্যতে যদি না হয় প্রতিজ্ঞা করবেন, আজম করবেন এবং কাজা করবেন, যথেষ্ট। নামাজ কাজা হলে কাফারা স্বরূপ আবার রোজা রাখতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। অতএব যদি কেউ বলে যে না, নামাজ কাজা হলে কাজা নামাজ তো পড়বেনই, পাশাপাশি আবার কাফারা স্বরূপ রোজাও রাখতে হবে, এটা মন গড়া কথা, ভিত্তিহীন কথা। এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। নামাজ কাজা হয়ে গেছে, কেন কাজা হলো? ত্রুটির কারণে। তাহলে আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, ভবিষ্যতে যেন না হয় সেজন্য প্রতিজ্ঞা করবেন এবং কাজা আদায় করবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন।